হিসাবে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। গত 5 তারিখে আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাই তুল্য, আমাদের কন্যা তুল্য তারা আন্দোলন করেছে। আমরা এই আন্দোলনের পিছিয়ে থেকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিনা? এই নতুন বাংলাদেশকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ রাত্রিবেলা দরজা খুলে ঘুমাতে পারবে। আপনারা বিগত 17 বছরের ইতিহাস আপনারা জানেন। এই 17 বছর যারা বিএনপি করে তারা ঠিক মতো এই বাজারে আসতে পারে নাই, ঠিক কিনা? এদের অত্যাচারের কথা বলে আর শেষ করা যাবে না। এই বলে নিতে এসে আমার সবচেয়ে বেশি মনে পড়ে এই বলিয়ার দিন সভাপতি শামসু ভাইয়ের কথা। উনি আল্লাহ তাকে দেশে নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের বেশি সুযোগ করব। আমার নেতা কর্মী তিনি হাঁটতে পারে নাই, এদিক দিয়ে কোনো দোকানে বসতে পারে নাই, ঠিক কিনা? রাস্তায় গিয়ে ঘরে মিলে ঘুমাতে হয়েছে। এদের অত্যাচারে মানুষ টিকতে পারে নাই। আজকে তারা কেউ এখানে আছে? এটা আল্লাহর বিচার। পূর্বে যারা যত দুর্ঘটনার আকাম কুকাম করে গেছে, আমাদের নেতা কর্মী যদি আমরাও সেই কাজ করি, মানুষ আমাদের ভালোবাসবে? আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আমাদের শিক্ষা দেয় না। আমরা সবসময় সহাবস্থান বিশ্বাস করি। আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা, বিপদে মানুষের উদ্ধার করা, কারো উপরে আঘাত নয়, কারো উপরে হারাহারি নয়। আমি উদাত্ত আহ্বান করব, যারা বিগত দিনে অত্যাচার করেছেন তাদের স্থান বলিয়া দিতে নাই। আর যারা ভিন্ন দল করেন কিন্তু কারো উপর কোন অত্যাচার করেন নেই, তারা আপনাদের ভাই। আমরা আপনাদের পাহারা দেব। যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই বিএনপি পাহারা দিবে, আর যারা অত্যাচার করেছেন তাদের জায়গায় স্থানে নাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দেশ এখন বহু সংকটের মধ্যে আছে। আমি কিন্তু আমাদের বিএনপির নেতা কর্মী কাউকে ভয় পাই না। একটা জিনিস ভয় পাই, যারা 5 তারিখের পরে নতুন বিএনপি হয়েছে তাদের ভয় পায়। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। 5 তারিখ আগে পর্যন্ত যারা বিএনপি করেছে তারা রোদে পুড়েছে, কয়লায় পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, পুলিশের বাড়ি গিয়েছে, জেলখানায় গিয়েছে, আর করেছে। সেই সব বিএনপি দিয়ে কোনো ক্ষতি হওয়ার কোন সুযোগ নাই। সুযোগ একটি আছে, যারা 5 তারিখের পরে নিজের ইউনিফর্ম করে বিএনপির ইউনিফর্ম করে বিএনপিকে কলঙ্কিত করছে, তাদের প্রতি সাবধান। আপনারা সকলে সজাগ থাকবেন। এই বিএনপি নামধারী নতুন যারা নেতা কর্মী রাস্তায় নেমেছে তাদের আপনারা ফলো করবেন। যেখানে পাবেন যদি কোনো অন্যায় কাজ করে আপনারা তারা সদরে ধরে সরকারি ধারায় সম্মত করবেন। সরকারি আইন প্রয়োগকারী সংস্থা সজাগ আছে তাদের ধরার জন্য। আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। আজকে 100 দিন পুরো হয়ে গেছে, এখনো সরকার নির্বাচনের কোন ঘোষণা দেয় নাই। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এখনো আমাদের কাছে ফিরিয়ে দেয় নাই। দীর্ঘ 17 বছর যাবৎ তিনি নির্বাসিত। দীর্ঘ 17 বছর তার মাকে সে দেখতে পায় না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদাকে দেখতে পায় না। তার সন্তান দূরে বসে মাকে দেখার জন্য অপূর্ব যেমন ব্যস্ত, তেমনি আমরাও ব্যস্ত। উদার করে তাকিয়ে আছি আকাশে দিয়ে কখন আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবে, ঠিক কিনা?
আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অতি সত্বর আমাদের নেতার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কোন ক্ষমার দৃষ্টিতে নয়, আইনি প্রক্রিয়ায় খালাস দিয়ে অতি সত্বর আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরে দিন। আমাদের নেতা শুধু লন্ডন থেকে বলেছেন এই 35 লক্ষ নেতা কর্মীকে এই স্বৈরাচার সরকার বিভিন্ন মামলায় জড়িয়ে জেলখানায় পুরে অত্যাচার করেছেন। উনি বলেছেন আমার একটা কর্মীর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মিথ্যা মামলা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশে নামবো না। সমস্ত মামলা উঠতে হবে, তারপরে আমার মামলা ওঠার পর আমি বাংলাদেশে আসবো। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের নিরীহ নেতা কর্মীদের মুক্তি দিন। 17 বছরের অন্তর যারা 17 বছর ধরে আমাদের নেতার জন্য আমরা অপেক্ষা করছি, তাই সরকারের কাছে বলবো অতি সত্বর নেতাকে ফিরিয়ে দিন। আর যত দ্রুত সম্ভব সংস্কার করণ চাই করেন, অতি সত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণের হাতে আপনারা ক্ষমতা বুঝিয়ে নিন। এই বিগত আন্দোলনে কত শত শত নেতা কর্মী, কত শত শত মানুষ নিহত হয়েছে। এই যে নেতা যারা নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, এখনো শত শত নেতা কর্মী বিভিন্ন হসপিটালে পঙ্গুত্ব বরণ করছে। অনেক নেতা কর্মী, অনেক সাধারণ ছাত্ররা অন্ধ হয়ে গেছে, চোখ হারিয়ে গেছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি অতি সত্বর যারা আহত হয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আর অতি সত্বর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নির্বাচন ঘোষণা দিয়ে আপনারা বাড়ি ফিরুন। জনগণের হাতে আপনাদের ক্ষমতা বুঝিয়ে দিন।